আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে লোভ লাগানোর ভিডিও। যেহেতু গ্রামে আসছি ঈদের ছুটিতে, ঈদের পরের দিন বন্ধুবান্ধব নিয়ে ভর্তা পার্টি করবো আবারও। তো এরকম ছোটোখাটো পার্টি আমরা সচরাচর করে থাকি, আর এই পার্টিটা করার মাধ্যমে আপনাদেরকে একটু লোভ লাগিয়ে দেবো আমরা। তো আমরা ভর্তা পার্টির জন্য যা যা লাগবে সব কিছু বাংলা বাজার থেকে কিনে নিয়ে আমরা চলে আসছি আমাদের ভোলা বাংলা বাজারের খুব জনপ্রিয় একটা পর্যটন স্পট বাগমারা ব্রিজে। এইখানে আমরা সব কিছু করবো, সব কিছু আস্তে আস্তে বের করা হচ্ছে। একদম নদীর পাড়ে বসে আমরা ভর্তা পার্টি করব। আর এখানে খুব ভালো একটা সময় কাটছে, কারণ নদীর পাশে হালকা বাতাস আছে, একটু একটু ঠান্ডা লাগছে। যেহেতু বৃষ্টির কারণে ঈদের দিন থেকে খুব ভালোই ঠান্ডা পড়ছে রাতের বেলা। আর আমরা যেহেতু দুপুরবেলা এখানে গিয়েছিলাম, তো হালকা ঠান্ডা আছে, পরিবেশটা ভালোই লাগছিল। আর এর মধ্যে আমরা আমাদের কাটাকুটি শুরু করে দিব, কারণ খুব তাড়াতাড়ি এইটা শেষ করে বাসায় ফিরতে হবে। কারণ যেহেতু ঈদের সময় বাসায় অনেক মজাদার রান্না হবে, সেগুলো আমাদেরকে খেতে হবে। আমাদের ইচ্ছা ছিল আমরা ব্রিজের উপরেই সব কিছু করবো, বাট ঈদের কারণে ব্রিজের উপরে প্রচুর মানুষ ছিল। এই জন্য আমরা যেহেতু সবসময় নিরিবিলি প্লেস পছন্দ করি, তাই আমরা ব্রিজের নিচতলায় চলে এসেছি। এইখান থেকে একদম নদীর পাড়ে বসে আমরা সব কিছুর আয়োজন করে নিচ্ছি। এর মধ্যে আমি কাটাকুটি সেরে নিচ্ছিলাম এবং বন্ধু আহাদও কাটাকুটি করে নিচ্ছিল। মুহিন বসে বসে শুধু সবাইকে ডিরেকশন দিচ্ছে, সে কোনো কাজে নেই। আহাদ, নাইম, আমরা তিনজন কাজ বাজ সব সেরে নিচ্ছিলাম। আচ্ছা, এরকম ভিডিও দেখলে কি আপনাদের জিভে জল আসে না? আসাটা তো স্বাভাবিক, কারণ এরকম পার্টি বন্ধুবান্ধব নিয়ে করার মজাই আলাদা, যেটা হয়তো শহরের ছেলেপেলেরা তেমন একটা বুঝবে না, বাট আমরা যারা গ্রামের ছেলেপেলে আছি আমরা এই মজাটা করি। আর যেহেতু বাগমারায় প্রচুর পরিমাণে তরমুজ করা হয়েছে, তাই এখান থেকে আমরা একদম তরমুজের জমি থেকে একেবারে ফ্রেশ তরমুজ কিনে নিয়ে তারপরে আমরা তরমুজ খাই এখানে। যেহেতু আমাদের ভর্তা প্রোগ্রামের কাজ চলছে, তার মাঝখানে মাঝখানে আমরা একটা তরমুজ নিয়ে আসি আর সেটাই এখানে খাই। আর আমাদের বাগমারা ব্রিজের নিচে অনেক পরিমাণে তরমুজ চাষ করা হয়। এর মধ্যে আমাদের সকল ধরনের কাজ শেষ আর আমাদের রেসিপিও রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা, এটার ব্যাপারে বলা যাবে না এটা আমরা কিভাবে বানিয়েছি। এটা খুবই সিক্রেট, টপ সিক্রেট একটা ব্যাপার। আর কাটাকুটির পরে বাকি সব কাজ করার জন্য নাহিম একেবারে এক্সপার্ট, তাই সব কিছুর দায়িত্ব নাহিমের হাতে। নাহিম ভালোভাবে ভর্তাটা বানিয়ে আমাদেরকে সার্ভ করবে। আর ভর্তা বানানোর পরে আহাদের প্রথম রিভিউ ছিল একদম সেই লেভেলের। আহাদ ভর্তা খেয়ে নিজের আঙুল চাটা শুরু করে দেয়। জিনিসটা আসলেই খুব মজার হয়েছে। আর এই ঠান্ডা একটা পরিবেশে, এরকম একটা পরিবেশে বসে খেতে খুব ভালোই লাগছে। আর ভর্তা খাওয়ার পরে আমরা এখান থেকে কিছুক্ষণ আড্ডা দিব। আড্ডা দেওয়ার পরে আবার বাসায় ফিরবো, কারণ ঈদ চলছে, সকলের বাড়িতে আত্মীয় স্বজন আসবে, দাওয়াত থাকবে, মজার মজার রান্না হবে, সেগুলো মিস করা যাবে না। কিন্তু ভর্তা ছিল প্রচুর ঝাল, ঝাল খেয়ে এক একজনের অবস্থা পুরো শেষ। সো তারপরে আমরা এখানে কিছুক্ষণ আড্ডা মারি, এরপর আমরা বাসায় চলে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।